একদিনে ৭৮০ জন বন্দীকে মুক্তি দিল রাশিয়া ইউক্রেন। ৩.৫ বছরের যুদ্ধের ইতিহাসে যা সর্বোচ্চ। এদিকে ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৭৬ ফিলিস্তিনের। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এই সংঘাত সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ পাল্টাপাল্টি বাড়িয়েছে ভারত ও পাকিস্তান। এসব বিষয়ে বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে জানব। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রায় ৩.৫ বছর ধরে যুদ্ধ চলছে। এ সময়ের মধ্যে কয়েক হাজার সামরিক ও বেসামরিক মানুষকে বন্দী বানিয়েছে দুদেশ। যুদ্ধবিরতি নিয়ে আলাপ চলাকালীন বেশ কিছু যুদ্ধবন্দীকে মুক্তি দেয় দেশ দুটি। তবে শুক্রবার এ যাবৎকালের সর্বোচ্চ বন্দীকে মুক্তি দিল তারা। উভয় দেশই ৩৯০ জন করে যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ২৭০ জন সেনা ও ১২০ জন বেসামরিক বন্দী। এক সপ্তাহ আগে তুরস্কের ইস্তাম্বুলে হওয়া চুক্তির অংশ হিসেবে বন্দী বিনিময় করেছে দুই দেশ। বৈঠকে ৫০০ জন করে মোট ১০০০ যুদ্ধবন্দীর মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। রোববারের মধ্যে বাকি ২২০ জনকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে দুই দেশের কর্মকর্তারা। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় আরও ৭৬ ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে ৫০ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া আশ্রয় কেন্দ্রের বাসিন্দা ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় আহত হয়েছে আরও ১৮৫ জন। ১৮ মাসের বেশি সময় ধরে চলা এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৩,৮০০। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এ সংঘাত সবচেয়ে নিষ্ঠুর পর্যায়ে পৌঁছেছে। গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেয়া হচ্ছে। সংস্থাটির তথ্য মতে গাজার উত্তরে এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি চললেও উত্তেজনার রেশ রয়ে গেছে। উভয় দেশ নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা পাল্টাপাল্টি বাড়িয়েছে। অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আদেশ সাময়িক স্থগিত করেছে মার্কিন আদালত। এর আগে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। কাজী শাহরিন, মোহনা সংবাদ।